আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। তো মদিনায় যাওয়ার উদ্দেশ্যে, মক্কা থেকে মদিনায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। তো মদিনায় যাওয়ার পথে হুদ পাহাড় আমাদেরকে সবাইকে নিয়ে ঘুরাইতেছে, সব জায়গায় দেখাইতেছে। তো এই হুদ পাহাড়টা জান্নাতে যাবে। এই পাহাড়ের উপর দাঁড়িয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা শহীদ হয়েছেন। আর এখানে কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচার কবর সামনেই। তো অনেক মানুষজনের ভিড়, সবাই এক নজর দেখার জন্য আসছে। তো আমি যতবারই মক্কায় মদিনা আসছি ততবারই কিন্তু আমি হুদ পাহাড়ে এসে দোয়া করে গেছি। তো ভিডিওর মধ্যে দেখা যাইতেছি না কি বুঝতে পারতেছি না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচার কবর। তো কবরটা কিন্তু অনেক লম্বা। তো এখানে গিয়ে দোয়া দুরুদ পড়ে তো চলে আসছি কসমেটিক্সের এখানে। তো জায়গায় জায়গায় দেখি অনেকে বিভিন্ন রকমের জিনিস নিয়ে বসে আছে। চুড়ি, তসবি, তারপর জায়নামাজ, সুরমা, আতর, এসব। আর প্রত্যেকটা চুড়ি এক একটা জিনিসের কিন্তু এক এক রকম দাম। তো আমি দেখতেছিলাম যে এখানের মধ্যে কি নেওয়া যায়। তো শেষবারের মতো মক্কা শহর ছেড়ে মদিনা শহরে যাওয়ার নিয়ত করলাম। আবার কবে মক্কা আসতে পারবো, মদিনা আসতে পারবো জানি না। তো কিছুদিন পরেই বাংলাদেশে চলে যাব। এই জন্য শেষবারের মতো মক্কা মদিনা দেখতে আসছি, উমরা হজ করতে আসছি। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন মক্কা মদিনায় বারে বারে আসার আল্লাহ যেন আমাকে তৌফিক দেয়। আর ওই যে হুদ পাহাড় উঁচা, তো ওই পাহাড়ে কিন্তু অনেক মানুষ যুদ্ধ করে শহীদ হয়েছেন ইসলাম প্রচারের জন্য। আর আমার ভিডিওটি এখন পর্যন্ত যারা দেখতেছেন একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ অনুরোধ করব মনে করে একটা লাইক দিয়ে তারপর ভিডিওটি দেখা শুরু করবেন। আপনাদের একটি লাইক, আপনাদের একটি কমেন্ট আমার ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহ বাড়াবে। তো মক্কা কিন্তু প্রচুর গরম ছিল। মক্কা থেকে কিন্তু মদিনা যাওয়ার পথে ঠান্ডা, আর মদিনার ভিতরে কিন্তু ঠান্ডা এলাকা। তো মক্কা থেকে মদিনা ঠান্ডা এলাকা, এই জন্য আর কি বাইরে প্রচুর বাতাস। তো আমরা যে বাসে আসছি ওই বাসওয়ালা আমাদের সবার কাছ থেকে 10 রিয়াল করে নিছে, যে এই জায়গায় হুদ পাহাড় আর বিভিন্ন জায়গায় ঘোরার জন্য, দেখার জন্য। যে সময় দিছে মাত্র 30 মিনিট, এই 30 মিনিটের মধ্যে আমাদের ঘুরে দেখে আবার বাসের সামনে যাইতে বলছে। তো হাঁটতে হাঁটতে অনেক ক্লান্ত হয়ে গেছি। তো সামনেই বাসে ওঠার আগে দেখলাম আইসক্রিম বিক্রি করতেছে। তো আপনাদের ভাইয়া বলল যে আইসক্রিম খাবা নাকি। তো এখন আইসক্রিম খাইতেছি। আর এই কোন আইসক্রিমটা কিন্তু অনেক বেশি মজা, কুলফি আইসক্রিমের মতো। আমার ভিডিওর মধ্যে থেকে যদি কোনো অংশ আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে প্লিজ অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই আমার পাশেই থাকবেন। আর পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন, যেন আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সবার আগে নোটিফিকেশন যেন আপনাদের সবার ফোনে চলে যায়। তো অনেক দিন হলো ভিডিও আপলোড দেই না। তো আজকে ভাবলাম ভয়েস দেওয়ার কারণে ভিডিও আপলোড দেওয়া হয় না,
তো অনেকগুলো ভিডিও এডিট করে রাখছি, ভয়েসও দিতে পারি না আর আপলোডও করতে পারি না। তাই অনেক দিন পর আজকে একটা ভিডিওতে ভয়েস দিলাম আর আপলোড দিলাম। তো কথা বলতে বলতে আমরা কিন্তু মদিনার কাছাকাছি এসে পৌঁছে গেছি। তো এখন হচ্ছে ফজর ওয়াক্তের টাইম। তো আমরা এমন টাইমে আসছি যে এসে যেন ফজরের নামাজ পড়তে পারি। তো ফজরের আজান কিন্তু দিয়ে দিছে। তো অজু করে আমরা যাইতেছি ভিতরের দিকে। এখান থেকে নামাজ পড়ে তারপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করে তারপরে কিন্তু মদিনা থেকে বিদায় নেব। যেহেতু আমরা আজকে দুপুরের পরেই চলে যাব, হাতে কিন্তু সময় নেই। তো মক্কা মদিনা আসলে তো আর যাইতে ইচ্ছা করে না, মন চায় সব সময় এই মক্কা মদিনায় থাকি, সব কিছু ঘুরে ঘুরে দেখি। শীতল একটা জায়গা, খুব ভালো লাগে। আর যেহেতু শুক্রবার অনেক মানুষের ভিড় ছিল। শীতল একটা জায়গা, আসলেই মন ভালো হয়ে যায়। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে নেক হায়াত দান করে আর আমার মনের আশাগুলো যেন আল্লাহ যেন পূরণ করে। আমি সবসময় আল্লাহর কাছে বলি যে আল্লাহ, যার মনে যে নেক আশাগুলো আছে আপনি সবার মনের আশাগুলো পূরণ করে দেন। তো কিছুক্ষণ পরেই কিন্তু ফজর ওয়াক্তের নামাজ পড়ানো শুরু করবে। তো আমরা জামাতে নামাজ পড়ব। হাজার হাজার মানুষ, মুসল্লি। তো মহিলাদের এক সাইড করছে আলাদা আর পুরুষের আলাদা এক সাইড। তো আমাকে ভিতরে দিয়ে আপনাদের ভাইয়া কিন্তু ছেলেদের সাইডে চলে গেছে। আর এই ভিডিওটুকু আপনাদের ভাইয়ের করা। তো সবার নামাজ পড়া শেষ, নামাজ পড়ে সবাই কিন্তু লাইন ধরে অনেক মানুষ যেহেতু, তো আস্তে আস্তে একটু একটু করে আগাইতেছে জিয়ারত করার জন্য। আর জিয়ারতের টাইম দুইটা টাইমই খোলা থাকে, এক ফজর ওয়াক্তের পরে আর দুই হচ্ছে এশার নামাজের পরে। এই দুই টাইমেই কিন্তু জিয়ারত খোলা থাকে, বাকি অন্য অন্য সময় জিয়ারত বন্ধ থাকে। আপনি যদি আপনি যদি এই দুই টাইমে, তো ফজর ওয়াক্তের পরে ঠিক আধা ঘন্টা পরে কিন্তু খুলে, সাথে সাথে কিন্তু খুলে না। তো অনেকে মনে করে, তো আমি প্রথমবার যখন আসছিলাম তখন কিন্তু জিয়ারত করতে পারি নাই, মানে আমি সিস্টেমটা বুঝি নাই। তো ফজরের নামাজ পড়ে 5 মিনিট অপেক্ষা করে আমি কিন্তু বের হয়ে গেছিলাম। কিন্তু আমার জানা ছিল না যে আধা ঘন্টা 30 মিনিট 35 মিনিট পরে ভিতরে ঢুকতে দেয়। তো ওইখানে অনেক বাংলাদেশি ভাইরা আছে, ওনাদের কাছে যদি জিজ্ঞেস করা হয় যে ভাই আজকে কি জিয়ারত খুলবে, আজকে কি খোলা আছে, তো কখন খুলবে, কোন টাইমে খুলবে, ওনাদের কাছে জিজ্ঞেস করলে কিন্তু ওনারা বলে দেয়। আর কোন গেট দিয়ে ঢুকলে জিয়ারতটা হাতের কাছে পাবেন, তো সেজন্য বলতেছি যে 23 নাম্বার আর 22 নাম্বার গেট দিয়ে ঢুকলে তো জিয়ারত একদম কাছাকাছি পাবেন, এই বেশি একটা দূরে হবে না। তো আমাদের হযরত মুহাম্মদ, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর সবাই জিয়ারত করতেছে। তো এখানে শুয়ে আছেন আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো সবাই দোয়া দরুদ পড়তেছিল। তো 25 থেকে 30 মিনিট জিয়ারত করার পরে তো আবার এই গেটটা কিন্তু বন্ধ করে দেয়। তো এখানে পুলিশ পাহারা দিতেছে আর সবাইকে বের করে দিতেছে, বের হওয়ার সময় হয়ে গেছে।
তো এখন গেট আবার আটকে দিবে। তো এখান থেকে জিয়ারত করা শেষ হলে তো ছেলেরা কিন্তু ঢুকে যাবে জান্নাতুল বাগিতে, জান্নাতুল বাকি। তো এখানে কত নবীগণ শুয়ে আছেন, কিন্তু কার কবর কোনটা এখানে কোনো চিহ্ন নাই, যে বোঝার কোনো উপায় নাই যে কার কবর। এখানে অনেক সাহাবীগণের কবর রয়েছেন। মক্কা থেকে মদিনায় এসে ফজরের নামাজ পড়ে তো মদিনা থেকে এখন বিদায় নিয়ে নিব। তার আগে মদিনা থেকে খেজুর নিয়ে যাইতেছি বাংলাদেশে নেওয়ার জন্য, যেহেতু মদিনার খেজুর ভালো খেতে। তো ভাবলাম যে একটু কষ্ট হলেও মদিনা থেকে খেজুর নিয়ে যাই বেশি করে, যেন বাংলাদেশে নিতে পারি। এখানে কিন্তু বিভিন্ন আইটেমের খেজুর আছে। তো এইসব খেজুরের মধ্যে সব থেকে উপকারী খেজুর হচ্ছে আজোয়া খেজুর। আজোয়া খেজুর কিন্তু অনেক উপকারী এবং অনেক শক্তিশালী। তো এখানে কয়েক ধরনের আইটেম বেছে বেছে খেজুর নিতেছিলাম, আর আমার সব থেকে বেশি ভালো লাগে খুরমা খেজুর, যে শক্ত টাইপের যে খেজুরগুলো আছে ওই খেজুরগুলা। তো সব কিছু মিলিয়ে আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, আবারও কথা হবে যদি আবার কখনো মক্কা মদিনায় আসি তখন। যেহেতু দেশে চলে যাব, আবার কবে আসতে পারবো কি পারবো না জানি না। তো মদিনাকে বিদায় দিয়ে, মক্কাকে বিদায় দিয়ে তো রওনা দিয়ে দিলাম রিয়াদ রওদার উদ্দেশ্যে। তো এখন আমরা রিয়াদ চলে যাব। তো মক্কা মদিনা থেকে রিয়াদ যাইতে কিন্তু 12 ঘন্টার রাস্তা।
দীর্ঘ 12 ঘন্টা জার্নি করে তারপরে কিন্তু আমাদের যাইতে হবে। তো অনেকক্ষণ পর্যন্ত যেহেতু দীর্ঘ লম্বা পথ বসে থাকতে থাকতে কিন্তু অনেকটাই বিরক্ত লাগে। তো এই পাহাড়গুলোর দিকে তাকাইতেছিলাম আর বলতেছিলাম আর দেখা হবে না। তো যেই পথ দিয়ে যাইতেছি, একদিন আসছিলাম সেই পথ দিয়ে আবার চলে যাইতেছি, তো আর আসা হবে না। তো এই ভেবে খুব খারাপ লাগতেছিল। যাই হোক, চললে তো যেতেই হবে। তো মন খারাপ করে আর কি হবে, আল্লাহ যদি নসিবে লেখেন আবার আসতে পারবো। তো সব কিছু মিলিয়ে আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।